আমার নবীর একজন পালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি সিরিয়ায়। তৎকালীন যুগের সন্ত্রাসীরা এই যায়েদ বিন হারেসাকে সন্ত্রাসী করে মক্কার জমিনে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যায়েদ বিন হারেসা ওনার তকদির ভালো, যদিও সন্ত্রাসীরা সন্ত্রাসী করে সিরিয়া থেকে মক্কার বাজারে এনে বিক্রি করে দেয়, কিন্তু নসিব ভালো ছিল, সে স্থান পেয়ে গেছে দরবারে মুস্তাফা। কয়দি বানা কে মুঝি কো মদিনে মে ডাল দো, কয়দি বানা কে মুঝি কো। আমার দয়াল নবী তাকে আজাদ করে দিল, নিজের ছেলের মতো আদর করতেছেন, নবীর কাছে থাকছেন। আমার নবীর পালক ছেলে। আমার ভাইয়েরা, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে, ওইদিকে তার বাবা হারেসা ছেলে হারিয়ে পাগলের মতো, মা বাবা পাগল পারা। এগুলো আমরা বুঝবো না, যে মা বাবার ছেলে হারিয়েছে এরাই কিন্তু বুঝবে ছেলে হারানো বেটা কাকে বলে। ওইদিকে হারেসা ছেলে হারিয়ে পাগলের মতো, তবে সে বড় কবি ছিল, সে আরবি ভাষার বড় কবি ছিল। সেই কবিতা আবৃত্তি করে করে ছেলের বিচ্ছেদের কথাগুলো লেখা আরম্ভ করলো। ছেলের বিচ্ছেদের মধ্যে কবিতা লেখা আরম্ভ করলো। অনেক কবিতা লেখছেন। এক সময় তাদের বাড়ির গ্রাম থেকে কিছু মানুষ আল্লাহর গুলখানায় কাবা এসেছে, নবীর দরবারে যায়েদকে দেখে চিনে ফেলল। এই হাবিবি হাবিবি, আহাজা যায়েদ ইবনে হারেসা, ইনি হারেসার ছেলে যায়েদ না? বলে তাই তো। আরে একে হারিয়ে মা বাবা পাগল পারা এখানে। ইয়া বলা তাল আনতা যায়েদ ইবনে হারেসা? বলে না, আমি হারেসার ছেলে যায়েদ। আরে তোমার বাবা তোমাকে হারিয়ে পাগল পারা, তুমি জানো তোমার বিচ্ছেদে কতগুলো কবিতা লিখছে? শুনবা? শোনান তো। কিছু কবিতা শোনালেন, যায়েদ প্রাণ ভরে শুনলেন। বাবা নিজের বিচ্ছেদে যে কবিতা লিখছে, অনেকক্ষণ শোনার পরে যায়েদ বলছে, চাচা এতক্ষণ তো আপনারা আমার বাবার কবিতা শোনালেন, আমার বাবা আমার বিচ্ছেদে কবিতা লেখছে শোনালেন। চাচা আমি যায়েদ ইবনে হারেসা, আমিও কিছু কবিতা লেখছি, শুনবেন? আরে তুমি এত ছোট বাচ্চা, তুমি কবিতা লেখছো? তোমার বাবা তো তোমার বিচ্ছেদে লেখছে, তুমি কি বাবা হারিয়ে লেখছো? বলে না। বলে আমি লেখছি আমার দয়াল নবীর শানে। আমার আলা হযরত বলেন, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख कि तलवार तेरा। तो ओ जायদের আব্বা চাচা সহ অনেক দিনার দিরহাম নিয়ে মক্কায় আসলো। এসে দেখছেন নবীর দরবারে ওরা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশীয় ঐতিহ্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেবা, বস্ত্রহীন মানুষকে কাপড় দেবা, বোঝা যে বহন করতে পারে না অপরের বোঝা নিজের পিঠে করে তার বাড়িতে দিয়ে আসা। ইয়া রাসূলুল্লাহ, মূল্য চাইলে মূল্য দেব, অতিরিক্ত চাইলে অতিরিক্ত দেব। বলতে দেরি আমার নবী একটু রাগান্বিত। কি বলছেন? কি বলছেন বলেন। নবী গো, আপনার দরবারে নাকি একজন ছেলে আছে যায়েদ। বলে হ্যাঁ আছে তো। ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদের জন্মদাতা বাবা। সন্ত্রাসীরা আমার হাত থেকে কেড়ে ছেলেটা এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন, তবে আমার ছেলের তকদির ভালো, আপনি নবীর দরবারে স্থান পেয়েছেন। ও আচ্ছা। আমার নবী বলেন, এই যায়েদ কোথায় একটু দেখো তো। যায়েদকে ডেকে আনা হলো।
জায়েদ আসতেছে, আমরা তো এদিক সেদিক খেয়াল করি, জায়েদের চোখের দৃষ্টি চেহারায় মুস্তাফা, চেহারায় মুস্তাফা দেখতে রে গয়ে, চেহারায় ওয়াদুহা देखते, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेहर कब से निकाह। अल्लाह सबाई के नसीब करो। जान दे दो वादाई दीदार पर, जान दे दो वादाई दीदार पर, नक़द अपना दाम ही जाएगा, जाएगा जाएगा, नक़द अपना दाम। বিরক্ত হচ্ছেন? ইচ্ছা হয় না আমার নবীকে দেখি? ইচ্ছা হয়, এখনো দেখতে পারবেন আপনি। চোখগুলো রিজার্ভ করুন, মুস্তাফার প্রেমে কাঁদতে থাকুন। আমার নবী বলে গেছেন, মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজাতে, যে আমাকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আপনি এখনো দেখতে পারবেন। হ্যাঁ, আমার নবী বড় দয়ালু, আমার নবী তো বড়, আমার নবী তো বখিল না, আমার নবী তো সখী, সখী না, আমার নবী আজওয়াদুন নাস, আল্লাহর পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী। जमाने में कहीं ऐसा सखी देखा, सखी ना, আমরা সখী নবীর উম্মত। আমার নবী বলছেন, জায়েদ এদেরকে চিনো? এতক্ষণে নবীর নির্দেশ পাওয়ার পরে ফিরছে যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একজন আমার বাবা আর একজন আমার চাচা। আমার নবী বলেন, জায়েদ যখন স্বীকার করল আপনি বাবা, উনি তার চাচা, এবার আমি পারমিশন দিলাম, জায়েদ যদি স্বেচ্ছায় আপনাদের সঙ্গে যেতে চায়, কোনো অতিরিক্ত দেওয়া দূরের কথা, কোনো মূল্য দেওয়া লাগবে না, আমি পারমিশন দিলাম। জায়েদ যদি যেতে চায় এমনি চলে যেতে পারবে, আর জায়েদ যদি স্বেচ্ছায় না যায়, যাবার জন্য আমি কিন্তু বাধ্য করব না। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সেকেন্ডের জন্য দরবারে মুস্তাফা ছেড়ে বাড়িতে যাব না। জায়েদের আব্বা মেতে উঠল, বাবা জায়েদ, তুমি ছোট বাচ্চা তো, এই নবীজি পারমিশন দিয়েছেন যাওয়ার জন্য, আমাদের সঙ্গে দেশে চলে গেলে তোমার জীবন তো স্বাধীন, আর এখানে থাকলে তো তোমাকে আজীবন অধীনে থাকতে হবে, গোলাম হিসেবে থাকতে হবে। জায়েদ বলেন, আব্বা আমি ছোট হলেও স্বাধীনতা কাকে বলে, অধীনতা কাকে বলে, আপনাদের সঙ্গে দেশে গিয়ে স্বাধীন জীবনের চেয়ে মুস্তাফার দরওয়াজায় গোলাম হয়ে থাকা আমার জন্য উত্তম। আমার নবী খুশি হয়ে জায়েদকে টেনে খুলে নিলেন, আদর করতেছেন। এই দৃশ্য দেখে জায়েদের বাবা বলছেন, বস ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে আপনার কদমে দিয়ে দিই। জায়েদ বড় হলো, মূল টার্গেট আছেন। জায়েদ যখন বড় হলো, আমার নবী ইচ্ছা হলো জায়েদকে বিবাহ করাবে। কথা বলছেন না কেন? জায়েদকে কি করাবে? বিবাহ করাবে। কোন মেয়েকে করাবেন? হ্যাঁ, আর ওই তো বিয়ে করতে চাইলো, এটা খালিকে ভুয়া এনে গোয়াইতে করা, এগুলো আমাদের ইসলামে নাই।
আমার দয়াল নবী, আহা হা হা, আমার নবী বলেন, আমার নবীর ইচ্ছা হলো আমার নবীর ফুফাতো বোন, আমার নবীর আফন ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশকে বিবাহ করাবেন যায়েদকে। মনোযোগ আছে? এই প্রস্তাব চলে গেল আমাদের, এখন তো আমাদের আম্মি যান, তখন কিন্তু আমার নবীর ফুফাতো বোন জাইনব, জাইনবের কাছে নবী বিবাহের প্রস্তাব পাঠালেন। বিবাহের প্রস্তাব শুনে জাইনব খুশি হয়ে গেল। ওনার ভাই আফন আব্দুল্লাহ বিন জাহাশ সেও খুশি হয়ে গেল। জাইনব বিনতে জাহাশ ইনি খুশি হয়ে গেলেন, আর ওনার আফন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ সেও খুশি হয়ে গেল। কিন্তু পরক্ষণে জানতে পারলেন, ওরা মনে করছিলেন নবীর জন্য চেয়েছেন বুধ, কিন্তু পরক্ষণে জানতে পারলেন এটা নবীর জন্য নয়, নবীর পালক ছেলে যাকে নবী আজাদ করে দিয়েছেন যায়েদ ইবনে হারেসার জন্য। ভাই বোন দুজন উল্টে গেল, চেহারা মলিন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আফন ফুফাতো বোন, আপনি আমাকে এমন একজন ছেলের সাথে বিয়ে করাচ্ছেন যিনি একসময় গোলাম ছিল, আপনি আজাদ করেছেন, ঠিক আছে। আমার ভাইয়েরা, জাইনব বিনতে জাহাশ নারাজ হয়ে গেলেন, ওনার ভাইও নারাজ হয়ে গেলেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আনফুসিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মনোযোগ সহকারে আমার আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিনা মহিলা, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা, এদের শান নয়, এদের উচিত নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন এমন একটা বিষয়ে ফয়সালা করবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, এটা তোমাদের জন্য গ্রহণ করা না করা ইখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং রাসূল যখন কোন একটা ফয়সালা করে ফেলে, এটাকে অগ্রাহ্য করা, এটা কোন মুমিন মুসলমান করতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন একটা ফয়সালা করে ফেলে, গ্রহণ করা না করা এই জিনিসটা তাদের ইখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ফয়সালা করে ফেলে, এটা কোনো মুমিন কি করতে পারবে না, অগ্রাহ্য করতে পারবে না। আয়াত যখন নাযিল হয়ে গেল, ভাই বোন দুজন নরম হয়ে, কারণ এরা তো আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ। এই আয়াত যখন নাযিল হলো, রাজি হয়ে গেলেন। আপনার কথা বুঝতেছেন না মনে হয়? কি হয়ে গেল? আরো জন কি হয়ে গেল? আচ্ছা, এখানে অনেক বিষয় আছে, বিবাহের মধ্যে কুফুর একটা বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। কিন্তু আমার ভাইয়েরা, যতই বিষয় থাকুক না কেন, আমার নবী সবগুলো বাদ দিয়ে ইমানদার মুসলমানকে, কোনো মেয়ে কোনো পুরুষকে বিবাহ করাবার ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। যেমন, কথা তো একটু লম্বা হয়ে যাচ্ছে, একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসকে আপনার উপর হেবা করলাম, ফিহা রায়াত, এ বিষয়ে আপনার অভিমত? একেবারে সাহাবায়ে কেরামের মাঝে একজন ভদ্র মহিলা বলেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফিহা রায়াত, এ বিষয়ে আপনার অভিমত? আমার নবী হা না কিছু, কথা আমার দিকে নাই বুঝো, আমার নবী হা না কিছু এক বলেন নাই। আরেকবার বললেন, আমার নবী হা না কিছু বলেন নাই।
আরেকবার বললেন, অর্থাৎ এই মেয়েটা আমার নবীকে স্বামী নিতে চাচ্ছে, আমি আমার নফসকে আপনার উপর হেবা করলাম নবী গো, আপনার অভিমত। তিনবার বললেন, আমার নবী হা না কিছু বলে নাই। তো উপস্থিত সাহাবাদের মধ্যে একজন গরিব সাহাবা ছিল, বিবাহের যে সিস্টেম আছে ওনার কাছে কিছু নেই। উনি কি বললেন? ফাকালা রাজুলুন, ওই ব্যক্তি বললেন, আনকিহিনি হা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে হলেও বিয়ে করাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে বেসালাক, গরিব মানুষ, এবার তো খাইলে আব্দুল কিছু নাই, কিন্তু এবার রাখি ধরলি আমি বিয়ে করার ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু বিয়ে করাবার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আনকিহিনি হা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে করাই দেন না। আমার নবী বলেন, তুমি করবা? হ্যাঁ করবো ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বলেন, তোমার হাল ইনদাকা শাই, তোমার কাছে কিছু আছে তো? তোমার কাছে কিছু দিনের দরকার, বিয়ে করতে হলে মোহরানা লাগবে না? না মাথা দিয়ে তোমার হাতে না লাগে, খামিলুল লেখাও যায় না, দিও না, কিন্তু তোমার আইলে রে শুধু খামিলুল লেখে দে 20 লাখ 30 লাখ সাই গোফাতি হে মাই বলো দুগো দিও না। নাউজুবিল্লাহ বলেন না। আপনি আর অবস্থানে যান বিয়ে করতে, আরবের মেয়েদেরকে আপনি দুগো দিতে পারবেন? বেয়াদবি মাপ কান্তানাকে বলছি, আপনি যদি আপনার ওয়াইফের দিকে হাত বাড়ান, সাথে সাথে বলবে ইতফা হকি, ইতফা হকি, ইতারের বাসায় ইতফা হকি, আমার হক আদায় করো, কি মানি আগে আমার মোহরানা আমার পেমেন্ট করো। আরবের মহিলারা সচেতন, আর লিখেন বেকুমিককে সব বাকি। আজকাল চার দোকানে বুঝছে সাত দোয়ানি আসল বুড়ো মেয়ে সাত দোয়ানি আছে না, বুড়ো তো নাই। আমরা যখন 78 এখানে পড়তাম, বুড়ো মেয়ের দোকানে চা খেতাম, উনি এমন ভালো ছিল, অনেক সময় আমাদেরকে পয়সাও নিত না। বুড়োর ভুয়া আছে না, কিছু তো গুছা না খাবার। আজকাল চার দোকানে লিখে দেয় বাকি চাহিয়া। আচ্ছা একটা চায়ের দাম কত? 10 টাকা। 10 টাকার একটা চা যদি বাকি চায়, সদাগর যদি লজ্জা পায়, তো 10 লাখ টাকার ওয়াইফ এ বাক্যলে দুধ দিলে দেবে আপনি? এই স্বভাব পরিবর্তন করার দরকার আছে তো। মেয়েদেরকে ধোঁকা দিবেন না। আর যদি খোদাই না করুক, কেউ যদি মনে মনে বলে যে 20 লাখ হলো সমস্যা, কি ইনকে ধ্যান করেন না, নিচের করে দেন, এই বিয়ে শুদ্ধ হবে না। এই বিয়ে কি হবে না? শুদ্ধ হবে না। আপনি স্ত্রীর সাথে মিলন করলে জেনা হবে। আপনি ধোঁকা দিয়েছেন, লাইসা মিন্না মান কাচ্চা, সাবধান, সতর্ক। আজ এটিকের কথা কিনলে করছিল নয়, এনে খড়া বাজ্য। যাই হোক, আর এই অল্প সময় এগুলো অনেক লম্বা আলোচনা। আমার ভাইয়েরা, আমার নই বলেন তুমি করবা? হ্যাঁ করবো হুজুর। হাল এন্দাকার শাই, তোমার কাছে কিছু দিনের দেখাম আছে? আমার কাছে কিছু নাই। নাই নাই ইয়া রাসূলুল্লাহ, ইযহাব, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামান মিন হাদিদ। এই সাহাবা, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কিছু পাও কিনা দেখো, একেবারে কিছু না পাইলে একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। আচ্ছা, আমার নবী এ মেয়ের কাছে জিজ্ঞাসা করছে শরীয়তের মসলা, মহিলা যদি বালেগা হয়, নিজের জন্মদাতা মা বাবা যদি বিয়ে দিতে চায়, মেয়ের কি লাগবে? মেয়ের পারমিশন লাগবে। কিন্তু আমার নবী ওই একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, আমাকে হলে একটু করাই দেন না। নবী বলছেন তুমি করবা? এখানে তো নবী ওই মেয়ের কাছে জিজ্ঞাসা করে নাই একে করাইতে পারবো কিনা,
তুমি রাজি হবে কিনা? ওই মেয়েটার কাছে জিজ্ঞাসা করে নাই। মেয়েটাও মুস্তাফার শান সম্পর্কে জানে। মুস্তাফা বিয়ে করাইলে আপত্তি করার কোনো ক্ষমতা আমার কাছে নাই। এটা ইখতিয়ারে মুস্তাফা, এটা মুস্তাফার ইখতিয়ার। যাও বাড়িতে যাও, কিছু পাও কিনা দেখো। গুরুগারে আসছেন, কিছু পেয়েছো? না হুজুর, আমি কিছু পাই নাই। বুঝতে কিছু নেই, তুমি কেন বিয়ে করতে বই রই? সালাক তো বলে আমি করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার যে নবীর কলমা পড়েছি উনি তো বিয়ে করাবার ক্ষমতা, ইখতিয়ারে মুস্তাফা তো আছে। এবার গুরুগারে আসছে, কি খবর? হুজুর কিছু পাই নাই। এবার আমার নবী বলেন, হাল ইনদাকা শাইয়ুম মিনাল কোরআন, তোমার কাছে কোরআনে পাকের কিছু আছে? আল্লাহু আকবার। তোমার কাছে কোরআনে পাকের কিছু আছে? ক্বালা নাম সূরাতুন কাযা ওয়া কাযা। সে আবার উত্তর দিল, নবী গো, আমার কাছে অমুক অমুক সূরা আছে, এটাকে মহারানা বানিয়ে। আচ্ছা, বর্তমান যুগে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, কয়েকটা সূরা না, গোটা 30 পারা কোরআনে হাফেজে কোরআন, এই 30 পারা কোরআনে পাককে মহারানা বানিয়ে বিয়ে করাতে পারবে? কথা বলছেন এখানে, পারবে? এ ক্ষমতা আছে? কিন্তু আমার নবীর কাছে, আমার নবী ওই দুই একটা সূরা যে সে জানে, এটাকে মহারানা দাহ্য করে বিয়ে করাই দিলেন। ও আমার ভাইরা, পৃথিবীর বুকে কাজ অন্য কেউ করতে পারবে? আরে বড় মজার ব্যাপার, আমার নবীর ক্ষমতা আছে তো। এশা নামাজ পড়ছেন? এশা নামাজ পড়ছেন? কয়েকটা বাজে? 8টা 8:30 পড়ছেন? এটা আমার নবীর ইখতিয়ার। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার দয়ার নবী বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো, যদি আমার উম্মতের কষ্ট না হতো, তাহলে আমি এশারের নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি এশার নামাজটা রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। আমি চিন্তা করলাম, এই কাজটা করলে আমার উম্মতের কষ্ট হবে। ও বিশ্বের মানুষ, উম্মতের উপর কোনো একটা জিনিস ওয়াজিব করা কিংবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়ার পূর্ণ ইখতিয়ার আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। নবী মুখতার কুল है जिसको जो चाहे जहां बानियत कर दे बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे। আলহামদুলিল্লাহ বলেন। আর আমি বাড়াবো না, আসলে অনেক রাত হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ। এতক্ষণ যে আজকে আমি কথা বলবো আর এতগুলো যে নাক পড়বো, এগুলো ওই হুজুর কেবলা বসে আছেন, ওনার উপস্থিতিতে পড়তাম। উনি আছে তো? আল্লাহ হুজুরের মাকামাত আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে বাংলার সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আপনার খুশি না বেদার? খুশি না বেদার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সতর্ক থাকবেন, দোয়া করবেন, কেউ যেন এই ঐক্য যেন কি করতে নস্যাৎ করতে না পারে। কিন্তু আমাদের পিছনে লাগাই আছে শত্রু, কিন্তু আমাদের পিছনে লাগাই আছে।
মুনাফিকের চক্র আমাদের পিছনে লাগাই আছে, কিন্তু সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে অনেকের খানা খারাপ হয়ে যাবে, এটা মানুষ জানে। আজকে সুন্নি জন্য ঐক্যবদ্ধ, আমরা কয়দিন বাঁচবো বলেন? আপনাদেরকে সুন্নিয়ত পাহারা দিতে হবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ কোনোদিন তৌফিক দিলে, আমি একটু অসুস্থ, দোয়া করবেন। আমার আম্মি যেন অসুস্থ, আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে বাতিজি মেডিকেলে, মারাত্মক ক্যান্সার, দোয়া করবেন। পৃথিবীর বুকে কোনো ডাক্তারের কাছে ওষুধ না থাকলেও আমার আল্লাহর কাছে ওষুধের অভাব আছে? সরকারে মদিনার দরবারে কোনো ওষুধের অভাব আছে? আল্লাহ ইমাম হাশমি রহমতুল্লাহ রসিলাই, ঈদে মিলাদুন্নবীর রসিলাই আল্লাহ সবাইকে সেবা দান করো। আমার ছোট মামা শাশুর, আমরা বুলবুল মামা হিসেবে ডাকি, শীতলপুর দরবার শরীফের শ্রদ্ধা নসীম, সেও জটিল রোগে আক্রান্ত। অনেক আমাদের ভাই ব্রাদার, আত্মীয়স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লিকিন অসুস্থ। আল্লাহ যেন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে শেফা জালা কামরা নসিব করেন। আপনার দরবারকে বুকে ধরে রাখবেন। হুজুরের যে সাহেব দাদারা আছে এদেরকে পরামর্শ দেবেন, দরবারকে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ পাক এই দরবারকে, আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ এই দরবারকে দিন দিন আল্লাহ উজালা করে দিক। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এটা কবুল করে নিক। আল্লাহ আমার তোমার কাছে ফরিয়াদ, আমরা যেন ঐক্য থাকতে পারি। শয়তান মুনাফিক চক্র যেন আবার ইখতিলাফ, দ্বন্দ্ব সৃষ্টি করতে না পারে। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। এই দরবারের মধ্যে অনেক পর্দানসীন মহিলারা আসছে, হুজুরের মুরিদান, অনেক মহিলারা পর্দানসীন আছে। এক একজন এক এক সমস্যা নিয়ে আছে, মুখ খুলে বলতে পারছে না, মূলে বলার দরকার নাই। আল্লাহ প্রত্যেকের সমস্যা সমাধান করে দিন। আল্লাহ এইভাবে দেশে এবং বিদেশে, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, যেখানে যে কোনো সমস্যা থাকুক না কেন, এই মাহফিলেরা প্রত্যেকের সমস্যার সমাধান করে দিন। ও আমার প্রত্যেক বছর যেটা রবিউল আউয়াল শরীফের 10 তারিখ আজাদি বাজার হুজুরের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা, গাজী দ্বীন মিল্লাতের নামে আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার মাঠ থেকে রবিউল আউয়ালের 10 তারিখ সকালবেলা আমরা যে জশ্নে জুলুস বের করব, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার ভাই ফুরকান দরবার থেকে প্রতিনিধি প্রায় প্রত্যেক বছর সেই জুলুসের মধ্যে যায়। এই জুলুসে যাবেন এবং রবিউল আউয়ালের 12 তারিখে আমাদের জামায়াতে সুন্নিয়ার মাঠ থেকে প্রত্যেক বছর ঐতিহাসিক যে জুলুস বের হয়, এভাবে যেখানে যাবেন, যেখানে জুলুস দেখবেন, 7 তারিখ হাটাদারিতে রঙ্গিপাড়া থেকে জুলুস বের হবে, এভাবে আরো অনেক দরবার থেকে জুলুস বের হবে। যেখানে থাকবেন নবীর শানে জুলুস বের হবে, ওখানে শরীক হয়ে যাবেন। মুস্তাফা জান রহমত বিন আকুল সালাম, যেখানে ওখানে চলে যাবেন। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। আমি আসলে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি অসুস্থ মানুষ, আমি যাবি ফটিকছড়িতে, আমাকে একটু বিদায় দেবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া কই ইতারা তো টিয়া খুদুন দিয়ে দে, তাই ধরো ইনল সফান ফটো গিয়ে গেলি, হ্যাঁ ধরো ভাই গুনলো ই নাই এর তো দিবেলাই, তোমার এর দিবেল না, ইন এর দিবেল, ইন দিবেল বেগুন দিবেল হয় না, উজুর থেকে কি নাই দিবেলাইতে, ইও দিবেল মাহফিলুল না দিবেল। ফুরকানো তো দুর্নাম করে আয় না দিবেল হচ্ছে না। अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।